আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি কিশোরগঞ্জ শহরের সবচেয়ে সুনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায়। 1881 সনে প্রতিষ্ঠিত হয় শতবর্ষের পুরানো কিশোরগঞ্জ হাই স্কুল। পরবর্তীতে 1941 সনে কিশোরগঞ্জ রামানন্দন ইউনিয়ন হাই স্কুল নামকরণ করা হয়। 1967 সালে 1 জানুয়ারি প্রদর্শনীকরণ করার পর বিদ্যালয়ের নামকরণ করা হয় কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে। বিদ্যালয় সবসময় দালানকোঠায় আবদ্ধ হবে এমন নয়, বরং একজন শিক্ষক, কিছু পরিমাণ শিক্ষার্থী এবং শিক্ষা সহায়ক পরিবেশেই বিদ্যালয় হবার জন্য যথেষ্ট। বিদ্যালয় সাধারণত তান্ত্রিক জ্ঞান বিতরণ করে। বিদ্যালয় নির্দিষ্ট পাঠক্রমের অধীনে পরিচালিত হয় এবং বিদ্যালয়ের পাঠের জন্য পাঠ্যপুস্তক থাকে। লেখাপড়ার পাশাপাশি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষা সহায়ক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া আন্তঃ স্কুল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলাই হয়ে থাকে। তাছাড়া প্রতি বছর ছাত্ররা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে সেরা স্থান অর্জন করেছে। এ কারণে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এই স্কুলের ছাত্ররা বরাবরই শীর্ষ সাফল্য অর্জন করে আসছে। আনুমানিক 3.5 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত এই সরকারি বালক উচ্চ বিদ্যালয়টি কিশোরগঞ্জ শহরের কাছারি বাজার বা কালীবাড়ি রোডে অবস্থিত। কিশোরগঞ্জ জেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম, যা 19 শতকের শেষভাগে প্রতিষ্ঠিত একটি শিক্ষা কেন্দ্র হিসাবে অঞ্চলটির শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী অনেক রয়েছে, যাদের নাম বলে শেষ করা যাবে না। আপনিও কি এই বিদ্যালয়টিতে পড়াশোনা করেছেন? কমেন্ট করে জানিয়ে দিন।